আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করতে চাই। উম, আমি হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসছি, যে জায়গাটায় শুধু থাকতেই মন চায়। এরকম একটা জায়গা, পছন্দের একটা জায়গা, ভালো লাগার মতো একটা জায়গা। প্রিয় বন্ধুরা, ওরা সামনে যাইতেছে, ব্রিজের উপরে যা ধাক্কা যা ফালাই দেবো কিন্তু একজন একজন রে। আমাদের বাচ্চাগুলা সামনে চলে যেতেছে। এখন সামনে যে যাচ্ছি একটু তো ভয় তো লাগতেছে। ঘুরতে আসছি বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে। তো হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছি, হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছি। প্রিয় বন্ধুরা, আমি চাই একটু ইয়েতে যাইতে, এই ক্ষেতের মধ্যে যাইতে। এটা আমার একটা চাওয়া। এদিকটা যাওয়া যাবো না ক্ষেতের মধ্যে? ওই সামনে রাস্তা আছে। এদিকটা ওদিক দিয়ে মনে হয় যান আপনি। প্রিয় বন্ধুরা, আমি জঙ্গলের ভিতরে, আর হাত রাখা, জঙ্গলের ভিতর দিয়া আমি চাইতেছি একটু ইয়েতে যাইতে। এই যে নিচে ধান ক্ষেত ছিল, ধান ক্ষেত কাইটা ওনার ইয়ে বানাইছে, ধান নিচ্ছে। আর হচ্ছে এখন ধান যখন নাই, তখন ওই ক্ষেতটা তো একেবারে খালি থাকে। যখন ধান কাটা শেষ হয়ে যায়, ধানগুলি নেয়, তখন তো ক্ষেত খালি থাকে না। দূর থেকে ওই খালি ক্ষেত অনেক ভালো লাগে দেখতে। তো আমি ভাবতেছি দূর থেকে দেখে ভালো লাগবে কেন, একটু কাছে যাই, যাইয়া একটু অনুভব করে আসি। চলে আসছি বন্ধু সেই ক্ষেতের মধ্যে, একেবারে ধান ক্ষেতের মাঝখানে চলে যাবো এখন। প্রিয় বন্ধুরা, আপনারা আমার সাথে থাকেন, আমার এই সুন্দর মুহূর্তটা আপনারা আপনারা আপনাদেরকে শেয়ার করলাম, আপনারা দেখতে থাকেন। আমি এরকম কাছ থেকে কখনো ধান নেওয়া দেখি নাই, আজকে দেখবো ভাবতেছি। ধান ওই যে বস্তায় ভরে ফেলছে, বস্তায় ভরে ফেলাইছে। এখন আমি এই ভরা অবস্থায় আপনাদেরকে দেখাইতে চাই। দেখেন ওই যে সবাই কাজ করতেছে, আমি সেই ভরা অবস্থাটাই দেখাবো আপনাদেরকে। চলুন প্রিয় বন্ধুরা, দেখেন এখানে ধান, বস্তার মধ্যে ধান নিয়ে হয়েছে। এখানে যারা গৃহস্থ তারা এখানে কাজ করছে তখন, এই ক্ষেতের ধান এই ক্ষেতেই উঠাইয়া এই ক্ষেতেই সিদ্ধ করে ধান বানায় ফেলাইছে। এই সবাই কাজ করতেছে প্রিয় বন্ধুরা। এই ধান, ধান থেকে চাল হবে, চাল থেকে ভাত হবে, তারপর যে আমাদের পেটে যাবে। প্রিয় বন্ধুরা, দেখছেন কি অসাধারণ দৃশ্য। হ্যাঁ, চারিদিকে এতদিন শুধু ধান ছিল, ধান ক্ষেত ছিল, তারপর ওটা থেকে ধান হয়েছে। এখন সেই ধানগুলা কৃষকরা নিছে, নিয়ে বস্তায় বস্তায় পড়ছে। দেখেন প্রত্যেকটা বস্তায়, ওদিকে ওদিকে ওই যে ওদিকে বস্তা দাঁড় করে রাখছে, এখানে সবগুলি বস্তার মধ্যে ধান আর ধান। এই ধানগুলা সিদ্ধ হবে, তারপর এর থেকে চাল বের হবে, তারপর এগুলি যতটুকু পারবে কৃষকরা খাবে, তার বাকিটুকু বাজারে বিক্রি করবে। প্রিয় বন্ধুরা, আমি এখন কি এমন একটা জায়গায় আছি দেখছেন,
আমার মাথার উপরে গাছ, গাছের উপরে আকাশ, অসাধারণ একটা ভিউ কিন্তু। হ্যাঁ, তো আমার দিন দিন কালো হয়ে যেতেছে আমি তাহলে আমার কোন হাতে ফাটাই আদর মা দেখুন আমারই জেনারেটরের আরো ওয়াইফাই তাইলেই মনে কর পাড়া ভেঙে দেবো গো একলা 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 আমরা পা ভেঙে দেবো কষ্টটা বলে পা আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। অনেকক্ষণ হলো বাসা থেকে বের হয়েছি, আমরা এখন চলে যাব। প্রিয় বন্ধুরা, এখন বাসা যাইয়া কোনাবাড়ি চলে যাব। কোনাবাড়ি যাইয়া আবার আরেকটা কাজ আছে, বাগান বাড়ি যেতে হবে। মানে খালি ঘোরার উপরে আছে, ঘুরতে 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 জীবন শেষ। আবার ভালো লাগে। তবে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর আমার সাথে থাকবেন সবাই। এখন তো বিদায় নিবার চেয়েছিলাম, কিন্তু একটা জিনিস না দেখাইলেই নয়। দেখেন প্রিয় বন্ধুরা, আমি এখন এই যে একটা এইদিকে হালকা একটা খালের মতো গেছে, এই কত 1 মিটার, 1 মিটারের মতো। এখন এটা টপকায় আমি উপরে কিভাবে যাব? প্রিয় বন্ধুরা, এই টপকায় উপরে যেতে হবো, তারপরে যাইয়া আপনার ইয়া করতে হবো, নয়তো আমি রাস্তায় উঠতে পারবো না। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।